দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে দুর্নীতি ও পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জেন জি। রোববার রাজধানী লিমায় সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক বেষ্টনী গড়ে তোলেন এবং টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। প্রায় 500 জন বিক্ষোভকারী লিমার কেন্দ্রস্থলে জড়ো হয়ে সরকার বিরোধী নানা স্লোগান দেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা সরকারি দুর্নীতি, সংগঠিত অপরাধ এবং সম্প্রতি পাশ হওয়া বিতর্কিত পেনশন সংক্রান্ত আইন বাতিলের দাবি তোলে। স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা জানিয়েছে, প্রতিবাদ কভার করতে গিয়ে তাদের এক প্রতিবেদক ও একজন ক্যামেরাম্যান পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন। অপরদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে অন্তত 3 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক 54 বছর বয়সী এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, বর্তমান গণতন্ত্রের অবস্থা অতীতের চেয়েও খারাপ। ভয়, চাঁদাবাজি আর অপরাধে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। আরেক তরুণ বিক্ষোভকারী বলেন, এই কংগ্রেসের কোনো বৈধতা নেই, জনগণের সমর্থন নেই, তারা দেশের ক্ষতি করছে প্রতিনিয়ত। বিক্ষোভের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে সম্প্রতি পাশ হওয়া একটি আইন, যাতে তরুণদের বেসরকারি পেনশন তহবিলে বাধ্যতামূলকভাবে যোগ দিতে বলা হয়েছে। অথচ এই তরুণদের অনেকেই অনিশ্চিত চাকরি ও খণ্ডকালীন কাজের মধ্যে রয়েছে, ফলে এটি তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তেনের মেয়াদ শেষ হবে আগামী বছর, তবে তার জনপ্রিয়তা এখন তলানিতে। জনমত জরিপে দেখা গেছে, জনগণের বড় একটি অংশ সরকার এবং সংসদ উভয়কেই দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর মনে করেন। এর ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা ও জনরোষ আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকেরা বলছেন, পেরুর বর্তমান সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা দেশটিকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে তরুণদের অসন্তোষ ও হতাশাই মূল চালিকা কাণ্ড শক্তি হয়ে উঠেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।